অন্তরে যে রিয়া, এই রিয়ার সাথে একটা হুকুম হাকামের সম্পর্ক আছে, সেটা বলে নিয়ে আমি ইবাদতের রিয়ার দিকে যাব। সেটা হচ্ছে আপনি একটা কাজ করছেন, কাজের মধ্যেখানে আপনার অন্তরে রিয়া চলে আসলো। সালাত আদায় করছেন, প্রথমে আল্লাহর সন্তুষ্টি ছিল। সালাত যখন শুরু করলেন, সালাত যখন 2 রাকাত হলো, তখন একজন লোক মসজিদে আসলো বা আপনার বাড়িতে কোনো মেহমান আসলো, তার আপনার রুমে প্রবেশ করলো, তখন আপনার নিয়তটা চেঞ্জ হয়ে গেল সাথে সাথেই, যে হ্যাঁ উনি দেখছে আমি সালাত আদায় করছি, মানে নিয়ত তখন চেঞ্জ হয়ে গেল, ওকে দেখানো নিয়ত হয়ে গেল আল্লাহর সন্তুষ্টি ছাড়া। কথা বুঝতে পারছেন না? তো এইরকম ইবাদতের মাঝখানে যদি নিয়তে ত্রুটি হয়ে যায়, শুরুতে নিয়ত ঠিকই ছিল কিন্তু ইবাদতের মাঝখানে নিয়তে ত্রুটি হয়ে গেল, তাহলে কি হবে? প্রশ্ন কি আমার বুঝতে পারছেন? তাহলে 2টা হুকুম। যদি ইবাদতের এক অংশ আর এক অংশের উপর নির্ভরশীল হয়, তাহলে পুরো ইবাদতই বাতিল, গণ্য হবে না। আর যদি ইবাদতের এক অংশ আর এক অংশের উপর নির্ভরশীল না হয়, তাহলে যে অংশ থেকে নিয়তের ত্রুটি, সে অংশ থেকে ইবাদত বাতিল। আর যে অংশ পর্যন্ত নিয়ত ঠিক ছিল, ওই অংশ পর্যন্ত নেকি গ্রহণ করা হবে। যেমন 4 রাকাত সালাত জোহরের, এই প্রত্যেকটা রাকাতে আর একটা রাকাতের উপর নির্ভরশীল। একটা রাকাত ছাড়ে দিলে আপনার জোহরের সালাত হলো না। তো এই 4 রাকাত সালাতের মধ্যে যদি আপনার নিয়তে ত্রুটি চলে আসে, তাহলে আপনার পুরো সালাতটি আল্লাহর নিকটে গ্রহণ হবে না। তাসবিহ গণনা করছেন, একটা তাসবিহ আলাদা তাসবিহ, একবার সুবহানাল্লাহ আলাদা সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? তো আপনি 100টা তাসবিহ গণনা শুরু করেছেন, 50টা পর্যন্ত নিয়ত আল্লাহর সন্তুষ্টি ছিল, 50টার পরে নিয়ত পরিবর্তন হয়ে গেল যে মানুষ দেখুক আমি তাসবিহ গণনা করছি, তাহলে প্রথম 50টার নেকি আপনি পাবেন আর পরের 50টার নেকি আপনি পাবেন না। আমার কথা কি বুঝতে পারলেন? ইবাদতের একটা অংশ যদি আর একটা অংশের উপর ইবাদতের শুদ্ধতা যদি নির্ভরশীল না হয়, তাহলে যে অংশ পর্যন্ত আপনার নিয়ত ঠিক ছিল ওই অংশ পর্যন্ত আপনি নেকি পাবেন, আর যে অংশ পর্যন্ত আপনার নিয়ত ঠিক নয় অংশ পর্যন্ত নেকি আপনি পাবেন না। আর যদি ইবাদতের শুদ্ধতার জন্য একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল হয়, তাহলে আপনার পুরো ইবাদতই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এটা গেল আপনার নিয়ত শুদ্ধতার বিষয়ে। আর তারপরে আসছে আপনার ইবাদত, আসলে আপনি এটার সাথেই, এই নিয়ত শুদ্ধতার এটার সাথে ইখলাসের সাথে আরও একটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে তাআদ্দুদে নিয়ত। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয়। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে ইজতাহিদ আন তুকসির মিনান নিয়াহ ফি জামিই আমালিক। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই জিনিসটা আমি আগে জানলেও আপনাদেরকে পড়ানোর জন্য যখন নিজে পড়ি তখন যতটা সুন্দরভাবে জানিছি এতটা সুন্দরভাবে আগেও আমি জানিনি, এবং খুবই মজাদার জিনিস বিষয়টা। এবং আমি দেখলাম যে ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ সহ আরও অনেকেই যারা গেছেন। ইমাম গাজ্জালী বলছেন যে ইজতাহিদ আন তুকসির মিনান নিয়াহ ফি জামিই আমালিক, প্রত্যেক কাজ করার পিছনে নিয়ত বেশি বেশি করো। কিভাবে নিয়ত বেশি বেশি করো? তাহলে একটা কাজই তোমার অনেক নিয়তের কারণে অনেক কাজে পরিণত হয়ে যাবে। যেমন একটা উদাহরণ, যে শাওয়াল মাসের 6টা সিয়াম আপনি রাখছেন, বা শাবান মাসের যে অত্যধিক সিয়াম রাখতে হয়, শাবান মাসের সিয়াম রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অত্যধিক সিয়াম রেখেছেন? এখন শাবান মাসের সিয়াম রাখতে রাখতেই ওই যে আইয়ামে বীজের 3টা সিয়াম, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, সেটা আসলো। ভাগ্যক্রমে 13, 14, 15 তারিখ আবার সোমবার বৃহস্পতিবার পড়ে গেল। কথা বুঝতে পারেননি? তো আপনি ওই দিনে একই সাথে সবই নিয়ত করলেন, সোমবার বৃহস্পতিবারের সোমবারের নিয়ত করলেন, ওই দিনে আপনি আইয়ামে বীজের নিয়ত করলেন, এবং শাবান মাসের যে সিয়াম রাখছেন সেই শাবান মাসেরও নিয়ত করলেন। তাহলে আপনি একই সাথে 3টা আমলের নেকি পাবেন। এবং এরকম আরও অনেক উদাহরণ শেখ সালেহ আল মুনাজ্জিদ দিয়েছেন তাআদ্দুদে নিয়তের, যে নিয়ত যদি আপনার বেশি হয় একটা কাজের পিছনে, যেমন আপনি মসজিদে যা বসে আছেন, কি জন্য মসজিদে যা বসে আছেন? সালাতের অপেক্ষা করছেন, একটা নেকি পাচ্ছেন। কথা বুঝতে পারেননি? আর একটা কারণে বসে আছেন, মসজিদে থাকলে আপনার মসজিদে বসে থেকে আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য যা মসজিদে বসেছেন, তাহলে কোরআন তেলাওয়াত করছেন, ওটারও নেকি পাচ্ছেন। মসজিদে যাই এই জন্য বসেছেন যে মসজিদে কিছুক্ষণ জিকির আজকার করবেন, তাহলে এই জিকির আজকারের নিয়ত করলেই কিন্তু নেকি পাওয়া যায়। এটা কি জানেন? এটাও একটা হাদিস যে উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় রহমত এবং সবচেয়ে বড় দয়া হচ্ছে যে উম্মতে মুহাম্মাদে যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন সে ভালো কাজের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আর যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, তো যতক্ষণ পর্যন্ত নয় খারাপ কাজটা বাস্তবায়ন করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ লেখেন না।
অনেক বড় একটা নিয়ামত। তো আপনি নিয়ত করলেই যে নেকি পাবেন, এটা আপনার সুনানে তিরমিজির 2325 নম্বর হাদিস, শেখ আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা 4 প্রকার। একজন বান্দাকে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে, ইলমও দিয়েছে, সে ইলম অনুযায়ী ওই টাকাটা সঠিক রাস্তায় ব্যয় করে, এই হচ্ছে আফজাল, সবচেয়ে উত্তম। আর একজন বান্দাকে আল্লাহ টাকা দেয়নি কিন্তু জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহর ভয়ভীতি দিয়েছে, তো সে ভাবে ভাবে বলে যে আমার যদি এত টাকা থাকতো তাহলে আমি এটা করতাম, আল্লাহর রাস্তায় এটা করতাম, এই মসজিদটা বানাতাম, মাদ্রাসায় এত টাকা দিতাম। এই নিয়তের বিনিময়ে আল্লাহর জন্য নেকি লিখবে, ওই নেকি যে ওই লোকটা যে দান করছে তার সমান, সহিহ হাদিস। আর আরেকজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন কিন্তু ইলম দেননি, সে অন্যায় রাস্তায় সে টাকা ব্যয় করে, এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আরেকজন যাকে আল্লাহ ইলমও দেননি, মালও দেননি, কিন্তু তার নিয়ত যে আমার যদি ইলম থাকতো তাহলে এটা করতাম, আমার যদি টাকা থাকতো তাহলে দান করতাম, তাহলে বলছে এও ওর সমান, নিয়ত করার কারণেই নেকি পাবে। তাহলে আপনি মসজিদে বসলেন কয়েকটা নিয়ত নিয়ে, আল্লাহর জিকির আজকার করবেন এই নিয়ত নিয়ে, কোরআন তেলাওয়াত করবেন এই নিয়ত নিয়ে, কথা বুঝতে পারেননি, সালাতের জন্য অপেক্ষায় বসে থাকবেন এই নিয়ত নিয়ে, তাহলে এতগুলো নিয়ত নিয়ে আপনি মসজিদে সবগুলোরই নেকি আপনি পাবেন। তাহলে প্রত্যেকটা কাজের পেছনে তাআদ্দুদে নিয়ত তথা নিয়তের আধিক্যতা করার বেশি বেশি চেষ্টা করা উচিত, তাহলে সেই নিয়তের কারণে আপনি নেকি পাবেন, এবং এটা করা উচিত আমাদের। এই নিয়তের সাথে সম্পৃক্ত আর একটা বিষয় যে প্রত্যেক যেই কাজই আপনি করেন না কেন, যদি আপনার নিয়ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, তিনি বলতে 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 বলছেন, অফি বুদ'i আহাদিকুম সাদাকাহ, তোমরা যে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও এটাও সাদকা। বলছি ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরা, আমাদেরকেও নিজের মনের চাহিদা পূর্ণ করবে, নিজের শাহওয়াত, তারপরও সে নেকি পাবে। তখন রাসূল বলছেন ক্বালা আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি ভিজরুন, সে যে স্ত্রীর সাথে যে কাজটা করছে ওই কাজটা যে হারাম পন্থায় করতে গুনাহ কি হতো না? অবশ্যই গুনাহ হতো। তাহলে স্ত্রীর সাথে করার জন্য সে গুনাহ থেকে মুক্ত হচ্ছে। ফাকাযালিকা ইযা ওয়াহাদাহা ফিল হালালি কানা লাহু আজর, তাহলে যে কাজটা হারাম পন্থায় করার জন্য গুনাহ হতো এই কাজটা হালাল পন্থায় করার জন্য অবশ্যই তার জন্য নেকি হবে। শুধু নিয়ত বাস, আপনি আপনার স্ত্রীর মুখে যদি একটা লোকমাও তুলে দেন, আর যদি নিয়ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, রাসূল তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে আপনিও করবেন তাই, তাহলে আপনি নেকি পাবেন। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসছেন, তো তখন নামটা আমার এই মুহূর্তে ইয়াদ আসছে না উম্মাহাতুল মুমিনিনের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই বিবাহ সম্পন্ন হয়েছে, উটের পিঠে তাকে চড়াবেন তার স্ত্রীকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটুটা গাড়ে দিলেন এবং বললেন যে আমার হাঁটুর উপর পা রাখে উঠে উঠো। তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ তার স্ত্রীর জন্য নিজের হাঁটু গাড়ে দিচ্ছে যে আমার হাঁটুর উপর পা রেখে তুমি উঠো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো ব্যবহারের মানুষ ছিলেন, তিনি স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন, সকলের সাথে ভালো ব্যবহার করতেন। তো আপনিও যদি এই ভালো ব্যবহারগুলো শুধু সঠিক নিয়তের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করেন, তাহলে অবশ্যই আপনি এগুলোর নেকি পাবেন। লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আমাদের হাদিসের শব্দ, যে প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে। নিয়ত সম্পর্কে আরও একটা হাদিস যেটা আমি আপনাদের সামনে বললাম, হাদিসটা মানে পুরোটাই এভাবে বলি যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসুহা মা লাম তা'মাল ওয়া তাতাকাল্লাম, মানুষ আমাদের উম্মতের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়গুলো মাফ করে দিয়েছেন যা তারা অন্তরে কল্পনা করে খারাপ, কিন্তু যতক্ষণ না মুখে বলে এবং যতক্ষণ না কাজে বাস্তবায়ন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করেন না। এবং সহিহ মুসলিমের 129 নম্বর হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস, ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান, যখন আমার কোনো বান্দা কোনো খারাপ কাজ করার নিয়ত করে তখন আল্লাহ ফেরেশতাদের বলেন ফালা তাকতুবুহা, এখনই কিছু লিখিও না, হাত্তা ইয়া'মালাহা, যতক্ষণ পর্যন্ত না সে কাজটা করে, ফাইন আমিলাহা ফাকতুবুহা, যদি করে তাহলে যতটুকু করেছে অতটুকুই গুনাহ লেখো, ওয়াইন তারাকাহা মিন আজলি, আর যদি আমার জন্য এই কাজটা ছাড়ে দেয়, নিয়ত করেছে, নিয়ত করার পর ছাড়ে দিল, তাহলে এর জন্য নেকি লেখো। আপনি একটা খারাপ কাজের নিয়ত করলেন, গুনাহ লেখা হলো না, কিন্তু এই খারাপ কাজটা আপনি বাস্তবায়ন না করে আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়ে দিলেন, নেকি পাচ্ছেন। তাহলে আমাদের এক কথা নিয়তের বিষয়ে যদি আমরা গুরুত্ব আরোপ করি এবং নিয়তকে যদি আমরা শুদ্ধ করার চেষ্টা করি এবং প্রতিটা কাজে যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করি, তাহলে শুধু আমাদের জন্য নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি সঠিক এবং শুদ্ধ নিয়ত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
এখন কথা হচ্ছে যে মাহাল্লুন না নিয়ত, এটা গেল হচ্ছে যে আপনি কি জন্য করছেন কাজটা, এটা গেল নিয়তের এক প্রকার। আর একটা প্রকার হচ্ছে আপনি কোন কাজটা করবেন, এটা নিয়ত করা। কথা বুঝতে পারছেন না? জোহরের সালাত আদায় করবেন, আসরের সালাত আদায় করবেন, মাগরিবের সালাত আদায় করবেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, কোনটা আদায় করছেন এই 2 রাকাত, এটা কিন্তু নিয়ত হতে হবে। আপনি সিয়াম রাখতে যাচ্ছেন, রমজানের সিয়াম এটা না নফল সিয়াম? নফল সিয়াম তো বৃহস্পতিবার সোমবারের সিয়াম, না 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম, এরকম একটা নিয়ত আপনার ভিতরে থাকা লাগবে সালাতের শুদ্ধতার জন্য, ইবাদতের শুদ্ধতার জন্য। তো এই নিয়তটা কতটা গুরুত্বপূর্ণ, এই নিয়ত নিয়ে ফুকাহাদের মধ্যে বিস্তর ইখতিলাফ আছে। সারমর্ম এতটুকু, যে ইবাদতগুলো মৌলিক ইবাদত, সেই ইবাদতগুলোর জন্য এই জাতীয় নিয়ত জরুরি না। সারমর্ম হলো যে সকল ইবাদত, সকল কাজ, সব কিছুর জন্য নিয়ত জরুরি। ইখতিলাফ যেই জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আহনাফ, যারা হানাফি, তাদের নিকটে, হানাফি ওলামা ইকরামের নিকটে, যে যেই কাজগুলো মৌলিক ইবাদত সেগুলোর জন্য নিয়ত জরুরি, আর যেগুলো ওসিলা, মাধ্যম, যেমন সালাতের জন্য মাধ্যম হচ্ছে অজু, সালাতের জন্য মাধ্যম হচ্ছে গোসল, পবিত্র হওয়া। তো এই গোসল করতে গেলেন, অজু করলেন, তো অজুর নিয়ত থাকা জরুরি না জরুরি নয়? তো আম মুহাদ্দিসিনদের নিকটে জরুরি, বা সঠিক মন্তব্য এটাই যে জরুরি, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ হানাফি উলামা ইকরামগণের নিকটে জরুরি নয়। আর ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই জায়গায় আসে এই নিয়তের অর্থ এক একজন এক এক রকম করেছেন। যারা নিয়তকে সকল ক্ষেত্রে জরুরি বলেছেন তাদের নিকটে হচ্ছে ইন্না কুল্লাল আমাল তাসিহু বিন্নিয়াত, সকল আমল শুদ্ধ হয় নিয়তের দ্বারা। নিয়ত যদি না থাকে তাহলে আমলই শুদ্ধ নয়। আর যারা জরুরি মনে করেননি তারা অনুবাদ করেছেন হচ্ছে যে আমলের পূর্ণাঙ্গ হওয়ার জন্য নিয়ত জরুরি, যদি নিয়ত না থাকে আমল হয়ে যাবে কিন্তু পূর্ণ নেকি পাবে না। কথা বুঝতে পারছেন না? একটা হচ্ছে কামালিয়াত আর একটা হচ্ছে সিহাত। সিহাত মানে শুদ্ধতা, আর কামালিয়াত মানে পূর্ণতা। যারা নিয়তকে জরুরি মনে করেছেন তারা বলছেন যে ইবাদতের শুদ্ধ হওয়ার জন্য এই জাতীয় নিয়ত থাকা জরুরি, যদি না থাকে তো ইবাদত শুদ্ধ নয়। আর যারা জরুরি মনে করছেন না তারা বলছেন ইবাদতে পূর্ণ নেকি পাওয়ার জন্য নিয়ত থাকা জরুরি, যদি নিয়ত না থাকে তাহলে সে পূর্ণ নেকি পাবে না, কিন্তু ইবাদত হয়ে যাবে। তো এটা ইখতিলাফি মাসলা, রাজিহ কওল এটাই যে সব ক্ষেত্রে নিয়ত থাকতে হবে। আর তারপরে কথা হচ্ছে মাহাল্লুন নিয়ত, নিয়তের স্থান কোনটা, আল কালব। এই বিষয়ে সকল উলামা ইকরাম একমত যে নিয়ত কোথায় হয়? অন্তরে। দুনিয়ার কোনো আলেম, কোনো মুহাদ্দিস বলেননি যে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে। এমনকি মোল্লা আলী কারি হানাফিও বলেছেন যে মুখে নিয়ত উচ্চারণ করা বেদাত। কথা বুঝতে পারেননি? নিয়ত মানেই হচ্ছে অন্তরের পরিকল্পনা। তাহলে মুখে নিয়ত উচ্চারণ করার কোনো স্থান বা কোনো কথা না হাদিসে কোরআনে না ওলামা ইকরামদের নিকটে পাওয়া যায়। যারা মুখে নিয়ত উচ্চারণ করার নামে মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দেয়, তাদের এই হুকুমটা একদম অস্তিত্বহীন এবং একদম যার কোনো ভিত্তি নেই বলা যায়, ভিত্তিহীন, বানোয়াট এবং এটা নির্বুদ্ধিতার পরিচয়। ইসলামে আর কোনো অস্তিত্ব নাই। নিয়তের স্থান হচ্ছে অন্তর। আমরা যে হাদিসটা পড়লাম, এই হাদিসটা ইমাম শাফি বলছেন যে ইসলামের জ্ঞানের 3 ভাগের 1 ভাগ। কীভাবে জ্ঞানের বা ইবাদতের 3 ভাগের 1 ভাগ? ইবাদত, জ্ঞান সব কিছুরই 3 ভাগের 1 ভাগ। আমাদের ইবাদতগুলো 3 ভাগে বিভক্ত। হয় আমরা মুখে উচ্চারণ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হয় শরীর দিয়ে পালন করি সালাত, হজ, কথা বুঝতে পারেননি, অথবা অন্তরে নিয়ত করি। এই 3টার মধ্যেই তো, তাই 3টার একটা কি নিয়ত। তাহলে 3 ভাগের সকল ইবাদতের 1 ভাগ কি হলো? নিয়ত। তাহলে এই হাদিসটা পুরো ইলমের 3 ভাগের 1 ভাগ। আপনি যদি এই হাদিসটা বুঝতে পারেন তাহলে আপনি 3 ভাগের 1 ভাগ বুঝে গেলেন ইলমের। ভালোভাবে যদি বুঝতে পারেন এবং যদি আমল করতে পারেন তাহলে অনেক ইবাদত এবং অনেক নেকি আপনার জন্য, যেটা আমি আলোচনায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। যদি আপনারা বুঝেন এবং আমল করতে পারেন তো আলহামদুলিল্লাহ।